প্রজন্মকে পুনরায় ফেরত চাই এবং আমাদেরকে ফেরত দিতে হবে। যিনি আজকে কেড়ে নিছেন উনি জানেন না তখন ভাষান্তর হিসেবে গেজেট প্রকাশ হয়, উনি তখন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। সেই দিন উনি কোন অবস্থাতেই প্রতিবাদ বা আবেদন দাখিল করেন নাই, কোন অভিযোগ দাখিল করেন নাই। আজকে যখন মীমাংসিত জিনিসটাকে উনি অমীমাংসিত করে দিচ্ছে, উনি আঞ্চলিক দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছে। ওনার মনে থাকা উচিত এই সরকার শেষ সরকার নয়, ওনার পরে অনেক মানুষ জন্ম নিবে, সরকার পরিচালনা করবে ইনশাআল্লাহ। সেই দিন আমরা দেখবো কিভাবে কি করতে হয়। উনি যে দুইটি অঞ্চলের মধ্যে, দুটি দ্বীপের মধ্যে আঞ্চলিক দাঙ্গা সৃষ্টি করতেছে, ওনার মৃত্যুর পরেও যদি দাঙ্গা থাকে এই দায়ভারকে নিবে, ওনার যুবকরা যদি দাঙ্গা থাকে এই দায়ভারকে নিবে। আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই, অনতিবিলম্বে আমাদের ভূমি আমাদের কাছে ফেরত দেওয়া হোক। ইতিমধ্যেই ওনারা যতটুকু আগিয়েছেন তা আমরা জিজ্ঞাসারে প্রত্যাখ্যান করছি এবং সেখান থেকে ওনাদেরকে সরিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। কিন্তু হাতিয়ার মানুষ এভাবেই জলোচ্ছ্বাসের মধ্যে মোকাবিলা করে মেঘনার মুখের মধ্যে দাঁড়িয়ে আজ মাথা উঁচু করে বলতে চাই, আমরা হাতিয়াবাসী ঐক্যবদ্ধ। আমাদের মাটির 1 ইঞ্চি জায়গা বাংলাদেশ করো, পৃথিবীর কাজটা আমরা ছেড়ে দিব না। আমরা মানুষকে আশ্রয় দিতে জানি। লাখ লাখ মানুষ আমাদের জায়গায় আশ্রয় নিয়েছে। আজকে সেই জায়গাকে হাতিয়ার মানুষ কেটে সুন্দর করেছে, তারা পৃথিবীতে নামি দামি করেছে। আজকে তার প্রতি তাদের চোখ পড়েছে। আমি আশা করবো, অনুরোধ করবো আপনারা সেখান থেকে সরে যান। অবশেষে আমি আমার হাতিয়ার সকল ভাইদেরকে আজকে মানববন্ধনে যারা উপস্থিত হয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে এমন ইলেকট্রনিক্স বা মিডিয়ার প্রত্যেক ভাই বন্ধুদেরকে, সাংবাদিক বৃন্দদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, হাতিয়াবাসী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।